ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ তুলনামূলক কম। সড়ক, রেল ও নৌপথে যাত্রীরা অনেকটাই স্বস্তিতে রাজধানীতে ফিরছেন। সকাল থেকেই রাজধানীমুখী যাত্রীদের আনাগোনা শুরু হয়। রাজধানীর প্রবেশপথ গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে কোথাও উপচে পড়া ভিড় নেই। আবার পরিবহন সংকটেরও কোনো চিত্র দেখা যায়নি। সদরঘাট লঞ্চ টার্মিনালে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে নদীপথে যাত্রা ছিল স্বস্তিদায়ক। লঞ্চগুলোতে যাত্রী ছিল, তবে অতিরিক্ত চাপ বা ভিড়ের কারণে কোনো ভোগান্তি পোহাতে হয়নি। নির্ধারিত সময়ে বেশিরভাগ লঞ্চ ঢাকায় পৌঁছেছে। সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। নাটোর জেলা বিএনপির উদ্যোগে টাউন হল অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। রাজশাহীতে মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর ভুবন মোহন পার্কে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ির শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ শাহজাহান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের রামপালে ৩ শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিক উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। যারা ধর্মের নামে ব্যবসা করে তাদের দেশের মানুষ পছন্দ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, এদেশের মানুষ ধর্মভীরু হলেও যারা জান্নাতের টিকিট বিক্রি করে তাদের প্রত্যাখ্যান করেছে জনগণ। রাজধানীর প্রেস ক্লাবে জাসাস আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সীমান্ত হত্যা ও ভিন দেশি আগ্রাসনের বিরুদ্ধে সরকার সোচ্চার জানিয়ে রিজভী আহমেদ বলেন, গত ১৭ বছর সাংস্কৃতিক অঙ্গনের কেউ সীমান্ত হত্যা নিয়ে মুখ খোলেননি। সংস্কৃতিতে আগ্রাসনের বন্ধে জাতীয়তাবাদী শক্তি কাজ করবে বলেও জানান রিজভী আহমেদ। এদেশের মানুষ ধর্মভীরু কিন্তু জামাতকে পছন্দ করে না। একদিকে যেমন ধর্ম ব্যবসা জামাত করেছে তাদেরকেও পছন্দ করে না, এদেশের মানুষ আবার একবারে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহকারী আওয়ামী লীগের সহ তাদের যে সমস্ত সহযোগীরা আছে তাদের যে কর্মকাণ্ড সেটাও পছন্দ করে। দ্বিতীয় দিনে 14টি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছাবেন ৫,০০০-এর বেশি হজ যাত্রী। সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নিয়ে হাজিদের বেশিরভাগই তাদের সন্তুষ্টির কথা জানান। আগামী ২৮ জুন পর্যন্ত পর্যায়ক্রমে ৭৮,৫০০ হজ যাত্রী বাংলাদেশে এসে পৌঁছাবেন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ১৭ এপ্রিল রাতে হাজিদের জন্য ফ্লাইট উদ্বোধনের পর গত ২১ মে পর্যন্ত বাংলাদেশের হাজিরা মক্কায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যান। সারা বিশ্বের ১৭ লাখ হাজিদের মধ্যে বাংলাদেশের হজযাত্রীদের সংখ্যা চতুর্থতম। আরাফা, মিনা, মক্কায় সব ধরনের হজের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশে ফিরছেন হাজিরা। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার থেকে বাংলাদেশ বিমানসহ বিদেশি ২টি সংস্থার বিমানে করে বাংলাদেশে আসতে থাকেন হাজিরা। এর মধ্যে ৭টি ফ্লাইটে ২,৮০০-র বেশি যাত্রী আসেন। তাদের বেশিরভাগই ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন। না, কষ্ট হয়নি ইনশাআল্লাহ। সব বিষয় ভালো লাগছে ইনশাআল্লাহ। অনেক সুবিধা করেছে, সর্বত্র বাস দিচ্ছে, আমাদের সুবিধা মতন বাসে করে আমরা যেতে পারছি। আগের থেকে অনেক 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 সুবিধা আমরা পেয়েছি। এবার হজ করতে গিয়ে বাংলাদেশি ৩১ জন হাজি বার্ধক্যজনিত কারণে ও অসুস্থতায় মৃত্যুবরণ করেছেন। সুস্থভাবে সব ধরনের কার্যক্রম করে ফিরে আসাদের চোখে মুখে ছিল সন্তুষ্টি আর আত্মতৃপ্তির ছাপ। আল্লাহর কাছে হাজার শুকর আদায় করতেছি যে আমি এই বয়সে যে আমি হজ করতে পারছি। দেশের জন্য সবার জন্য দোয়া করছি, দেশের জন্য সবার জন্য দোয়া করছি। এবছর হজ প্যাকেজে বেসরকারি হিসেবে যাত্রীরা সর্বোচ্চ ৬,৬৫,০০০ টাকা আর সরকারি হিসেবে সর্বনিম্ন ২,১২,০০০ টাকা পরিশোধ করেছেন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। দেশে শিশু হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে বলে মন্তব্য করেছেন
জামাতে নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের। সকালে কুমিল্লার ১৪ গ্রাম উপজেলা জামাত ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এসব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত বলে জানান তিনি। সাভারের চামড়া শিল্প নগরীতে গতকাল পর্যন্ত ১,৭১২টি ট্রাকে রাজধানীর আশপাশের এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে ৫,২৭,৬৭৬টি চামড়া। এর মধ্যে ৫,১১,৫৪০টি গরু ও মহিষের চামড়া। অবশিষ্ট ১৬,১৩৬টি রয়েছে ছাগল ও ভেড়ার চামড়া। বিষয়টি নিশ্চিত করেছেন বেসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহরাজুল মাইয়ান। এদিকে দূষণ রোধে পুরো মাত্রায় চলছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কার্যক্রম। সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, তা হেসে খেলে পার করলে দেশ ও জনগণের বড় ক্ষতি হয়ে যাবে, এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার মতোই দেশ পরিচালনার চেষ্টা করছে বর্তমান সরকার। তিনি বলেন, বর্তমান সরকারকে জনগণের দৃষ্টিতে সফল হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির আয়োজনে আলোচনার শিরোনাম বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে শাহাদাত বার্ষিকীর এমন আয়োজনে অংশ নেন শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। যখন দিশেহারা বাবা এবং দলের প্রতিষ্ঠাতা দুই আঙ্গিকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নানান প্রসঙ্গ তুলে ধরেন তারেক রহমান। বর্তমান সমাজে পারিবারিক সামাজিক শিক্ষার অভাবের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করেই দেশ পরিচালনা এবং হারানো মূল্যবোধ ফেরাতে চায় সরকার। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। সরকার প্রধান বলেন, একটি বিধ্বস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি, তাই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, যা পূরণ করতে হবে। ঢিল কোন গাছে মারে মানুষ? আম গাছে মারে, লিচু গাছে মারে, জাম গাছে মারে, যে গাছে ফল আছে, অর্থাৎ যে দিতে পারে। বাংলাদেশের মানুষের প্রত্যাশাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে। বিএনপি চেয়ারম্যান বলেন, জনরায় দেওয়ার পর বিএনপির ইশতেহারই এখন দেশবাসীর ইশতেহার। 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে শহীদ জিয়ার প্রত্যেকটি পথ নির্দেশিকা আমরা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী বলেন, দেশের সব নাগরিক সহযোগিতা করলেই সরকার সফল হতে পারবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে নতুন করে 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে 1377 জন শিশু। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট 585 শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 15 মার্চ থেকে হাম ও উপসর্গ দেখা দিয়েছে 70,936 শিশুর। আর হাসপাতালে ভর্তি 56,886 শিশুর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 52,841 শিশু। আক্রান্ত রোগীকে পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং প্রচুর তরল পানীয় দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কাল শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। আর এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী। সকালে ঝিনাইদহ শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, সরকারের হাতে যতটুকু সময় ও ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করা হবে। আগামীকাল কোর্ট খুললে প্রথম দিনেই মামলাটি গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিগত 17 বছরে দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল, যার উদাহরণ জঙ্গল সলিমপুর।
যৌথ বাহিনী ক্যাম্পে হামলা করে সন্ত্রাসীরা রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সন্ত্রাসীদের পেছনে কাদের মদদ রয়েছে সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে অপরাধীদের বিরুদ্ধে দেশব্যাপী সন্ত্রাসী অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইজারাদাররা পশুর হাটের বর্জ্য নির্ধারিত সময় অপসারণ করেনি অভিযোগ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, যারা জনভোগান্তি সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঈদুল আজহার কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ হয়েছে বলে দাবি করে তিনি জানান, কর্মকর্তাদের গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেবে নগর প্রশাসন। শনিবার পর্যন্ত মাতুয়াইল ল্যান্ডফিলে ৩৬,০৮৬ টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান প্রশাসক। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জলাবদ্ধতা সহ শহরে যে কোনো চ্যালেঞ্জ আগাম মোকাবেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে নগরবাসীর সহায়তা কামনা করেন আব্দুস সালাম।